আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আজকে আমি যে ভিডিও নিয়ে আসব এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সকলে দেখবেন। অনেক দিন ধরে দেখতেছি এই ভিডিওটি আপনার ফেসবুকে ও সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো চলতেছে। তো সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং এমন নয় যে আমি এই ভিডিওটা নিয়ে অনেক বাড়াবাড়ি কথাবার্তা বলতেছি, তেমনও নয়। কারণ ওনার মন্তব্যের যেটা ভিডিওটা দেখাইছে বা ভিডিওটা করছে উনি বলছে সেই বিষয়ে আর কি এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এতটুকুই। কখনোই কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এই মুহূর্তে যে টপিক নিয়ে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে একটি হিন্দু পণ্ডিত মশাই এই কথাগুলো বলো, শুধু 2 মিনিটের ভিডিও। তো সকলে এই 2 মিনিটের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং এমন কিছু নয় যে কিছু মনে করবেন, এটা আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করবেন। আমার মন্তব্যে উনি যেটা বলছে ওনার থেকে এতটুকু আমি শেয়ার করার জন্য এই ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। তো অবশ্যই সকালে ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। এটা 3 রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈসা মসিহ, যিশু খ্রাইস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে, এই তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবেই। কেন? ঈশ্বরে প্রার্থনা করার জন্য। ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে। মৃত্যুর পরে কোথায় যাবে, মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা, যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সাজ্ঞানে স্বর্গে গিয়ে বসেছে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মারার পরে আমার বাবা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4টা ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল কাটে। মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যাই, মারা পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই আপনাদের মন্তব্যটা বলে যাবেন, আপনারা যেটা ভিডিওতে বুঝতে পারছেন। তো আপনাদের অবশ্যই এটা জানানোর প্রয়োজন। এবং এটা এমন নয় যে আমি অনেক কিছু বিষয় নিয়ে বাড়াবাড়ি করতেছি, এমনও কিছু না। আমার জাস্ট মনে হলে উনি একটি গুরুত্বপূর্ণ তার দিক থেকে উনি বলছে, তো আমার কাছে মনে হচ্ছে ভিডিওটা আমার শেয়ার করা প্রয়োজন, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মানে আমরা সবাই জানি যার যার ধর্ম তার কাছে অবশ্যই পালন করতে হবে। ওনার মন্তব্যে যেটা বলার সেটাই উনি বলছে। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সকলকে আল্লাহ হাফেজ।